তো মোটামুটি যারা এই লেদের কামে বা ওয়ার্কশপের কামে আসার চিন্তা ভাবনা করতেছেন মিডল ইস্টে, তাদের আমি একটা সাজেশন দিব। সেটা হচ্ছে আমাদের দেশে যেভাবে মানুষজন কাজ শিখে ছোটোখাটো ফ্যাক্টরি থেকে, তারা কিছু সংখ্যক টাকা গুছায় দালালের মাধ্যমে এসে কাজ খুঁজে একটা ওয়ার্কশপে ঢুকে যায়। তো আমি সাজেস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে হচ্ছে ভিডিও। মনে করেন আমাদের ওয়ার্কশপে কী কাজ চলে, বাংলাদেশের লোকাল যেই ওয়ার্কশপগুলো আছে তাদের সাথে কাজের পার্থক্যটা কতটুকু, আর কি কাজ আমরা করি, আসলে আমাদের এই ওয়ার্কশপে কী ধরনের কাজ হয়, চলেন দেখা যাক। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে একটা প্রেশার মেশিনের, এই আরবিতে বলে এটাকে সাফার। এটা কাজ হচ্ছে এটার ভিতরে যে ক্যাপটা আছে, সেই ক্যাপটা ক্যামের মতো, ওইটা এরকম ভাইব্রেশন টাইপের করে। তারপরে এই উপরে একটা প্লেট লাগানো থাকে, সেটা হচ্ছে হার্ড মেটাল। ওইখান থেকে আপনার পাথর দেয় উপরে, সেই পাথরগুলো এইটাতে গুঁড়ো করে, ঠিক আছে। আর এই সব মেশিনারির বেশিরভাগই কাজ আমাদের এখানে হয় ক্রেশার মেশিনের। এটা ওই ধরনের ক্রেশার না আমাদের বাংলাদেশে যে সব ধরনের ক্রেশারের কাজ করে, এগুলো অনেক হেভি হয়, অনেক বড় হয়। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মেশিন পুলি। এটাকে নতুন করে গ্রুপ বানানো হচ্ছে, ঠিক আছে। বোরিংও করা হয়, এর ভিতরে কি হোল আছে, কি হোলগুলো করা হয়, এই কি হোলগুলো করা হয়। সো এই ধরনের লেদ মেশিন সৌদি আরবে আছে। সিমিলারই বাংলাদেশের যে লেদগুলো আছে, ম্যানুয়াল, অটো, এই ধরনের লেদের কাজ হয়। আর যারা ওয়েল্ডিং বা এই বাইশ ফিটিং সাইডে আছে, তাদের বেশিরভাগ কাজ হচ্ছে এইগুলো বানানো। ক্রেশারের বডি যেগুলো আছে না, ওই বডিগুলো বানায় আমরা এখানে নতুন। এই যে সব প্লেট কাটিং কুটিং সব কাজ হয়। সরি, সেন্টি 7 সেন্টি 8 সেন্টি যে প্লেটগুলো আছে, ওইগুলো কাটিং থেকে নানান ধরনের কাজ করা হয়। আর এই যে এটা দেখতেছেন, এইটাও ওই ওই ধরনের কনস্ট্রাকশন সাইডে কিছু কিছু মেশিন আছে, সেই মেশিনের ভিতরে শ্যাফট, এইগুলোই বেশিরভাগ ফ্যাব্রিকেশন করা হয় এখানে। আর এই এখন তো জঙ্গল হয়ে গেছে ওয়ার্কশপ, আসলে কাজ অনেক এলোমেলো থাকলে এটা হয়। আর ওই যে ওই লেদেও সেম ওই কাজই চলতেছে। আর এই ছোট লেদে ছোটোখাটো কাজ হয়। এই যে ছোটো আর লেদে দেখছেন 10-12 ফিট ওইটা। আর এই যে এই ধরনের শ্যাফট বানানো হয়, সব মাইক্রোমিটারের সাইজ হবে। এখানে কোনো রকম কোনো ভার্নিয়ারের সাইজ চলবে না। এখানে সব বিয়ারিং ফিটিং, এগুলো সব দেখতেছেন, এগুলো সব বিয়ারিং হাউস। এই যে এখন এগুলো বোরিং কাজ করা হচ্ছে, এইটার ভিতরে কাজ করা হয়েছে। এখানে সবগুলো ফিটিং হবে, ঠিক আছে। তারপরে এই যে ছোটোখাটো শেপিং আছে, ওই পাশে একটা মিলিং আছে। এই ধরনের এই বাংলাদেশে সিমিলার এই টাইপের আপনার যদি মাইক্রোমিটার আর ইনসাইড মাইক্রোমিটারের যে কাজগুলো আছে, এইগুলো আপনি ভালো মতো আপনার সাইজ জানেন, তাহলে আপনি এখানে এসে কোনো ভয় পাবেন না। এই জায়গার ইন্টারভিউতে আপনি টিকে গেলে ভালো মন্দ একটা বেতন আপনি পাইতে পারেন, ঠিক আছে। আর যদি এদের বিষয় আসেন, তাহলে তো কোনো কথা হয় না। হচ্ছে ড্রিল মেশিন, এটা একটা চায়না ড্রিল মেশিন, অটোমেটিক, ফুললি না, অল্প অটোমেটিক। তো এইগুলোতেও এইভাবে কাজ করা হয়। তো মোটামুটি যারা এই লেদের কামে বা ওয়ার্কশপের কামে আসার চিন্তা ভাবনা করতেছেন মিডল ইস্টে, তাদের আমি একটা সাজেশন দিব। সেটা হচ্ছে আমাদের দেশে যেভাবে মানুষজন কাজ শিখে ছোটোখাটো ফ্যাক্টরি থেকে, তারা কিছু সংখ্যক টাকা গুছায় দালালের মাধ্যমে এসে কাজ খুঁজে একটা ওয়ার্কশপে ঢুকে যায়। তো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনি আসার আগে অন্ততপক্ষে আপনার যে দক্ষতাটা, সেইটাকে যদি আপনি একটু মেনটেন করে বা ওই ধরনের কোনো কাজ শিখে আপনি আসতে পারেন, তাহলে আপনার জন্য বেনিফিট আছে। ধরেন আমাদের দেশে কিছু কিছু ফ্যাক্টরিতে, ছোটোখাটো কোম্পানিতে মাইক্রোমিটার ইউজ হয় না তেমন, ওই উল্টাপাল্টা কাজ করে। এই ধরনের কাজ শিখে আসার দরকার নাই। যদি আপনি ফুললি একটা লেদের অপারেটর হন, আর ওয়ার্কশপের যে কোনো কাজ আপনি করতে পারবেন, ওয়েল্ডিং, কাটিং, ঠিক আছে, তো আপনার জন্য সৌদি আরবেও ভালো একটা অ্যামাউন্ট আপনি বিল্ড করতে পারবেন। तो ये है हमारा अरशद भाई। ये अरशद भाई किससे बात कर रहे हैं? नहीं नहीं, ये एक वीडियो है। अच्छा, आप तो इधर का फीडर है, यानी कि फैब्रिकेटर। ये फैब्रिकेशन का लगभग काम 3 साल से हो, चार 4 साल से इधर हो। तो आपका पहले जब आया था तब कितना सैलरी था? 1600 1600।
16 सौ सैलरी था तब से ये इधर है। अभी 4 साल हो गया, 4 साल के कितना हुआ अभी? 24। वो तो मेरे से झूठा वादा किया था হ্যাঁ कि वो काम এই যে পাকিস্তানি ভাই আমাদের, সে এই যে প্রথম আসছিল যখন, তখন ওনার সাথে এই যে উল্টাপাল্টা কথা বলে, উনি কিন্তু কাজের লোক, উনি অনেক বছর ধরে কাজ করে। তো এই কাজ উনি জানে, তারপরে এই যে ধোকা খেয়ে গেছে, ঠিক আছে। আপনি সব কাজ জানলেন, সব কিছু জানার পরেও আপনি যদি ঠিক মতো কোনো এরকম এজেন্সি বা এরকম কোনো কারোর মাধ্যমে না আসতে পারেন, আপনি যেরকম বিপদে পড়তে পারেন। ইনি অনেক যেভাবে যেই ধরনের কাজগুলো উনি করে, ফ্যাব্রিকেশন মানে সব মেশিনারি, আপনি একটা মডেল দিলে সে ওই রকমভাবে বানিয়ে দিতে পারবে, ঠিক আছে। প্লেটকে কাইটে ওই ধরনের কোনো মেশিন মানে ফ্যাব্রিকেটার এক প্রকারের বলতে গেলে। সব ধরনের মেশিন উনি বানাইতে পারে, সব ক্রেশার মেশারের যত বডি মডি আছে উনি সাইজ দিছে, উনি বানাইতে পারে সেইগুলা। তো কাজ শিখে আসলেও ঝামেলা আছে ভাই মিডল ইস্টে। আপনি কাজ শিখে যদি ভালো জায়গায় না আসতে পারেন, এই যে এরকম ফাইসে যাবেন। আমি আমার কথা দিয়ে বলি, আমি 10 বছর ধরে বাংলাদেশে কাজ করি। আমি সব দিক থেকে ঠিক ছিলাম, কিন্তু আমি চাইছিলাম না আমি লেদের কাজে বাংলাদেশ থেকে আসি। এখন আমি এই যে এই ওয়ার্কশপে মনে করেন যে কোনো কাজ কাম না পেয়ে আমার এক বন্ধুই পাশে আছে, সে আমাকে আইনে এই ওয়ার্কশপে দিয়ে দিছে। এখন এরা আমার কাজ দেখে, কারণ আমি তো 10-12 বছর ধরে কাজ করি, তারা আমার কাজ দেখে এরা কাফালা করে নিছে। আমিও প্রথম আসার পর ভয় পাইছিলাম, ভয় পাওয়ার পরে মানে আমিও জলদি জলদি কাফালা হয়ে গেছি এর কাছে, ঠিক আছে। তো এখন কি করা, যাই হোক, ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।